অর্জন করেছো, আলেম ওলামা কোরআনের জ্ঞান যতটুকু অর্জন করছো সমাজে বলো নাই তোমাকে পাকড়াও করা হবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং যতটুকু আমরা জ্ঞান অর্জন করেছি ততটুকু কি হবে, মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আসুন না আমরা নিজেরা একটু পরিবর্তন হই, নিজেরা একটু সংশোধন হই, নিজেরা একটু দ্বন্দ্ব ক্লোহ সবকিছু ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ রেখে সমাজটাকে একটু পরিবর্তন করি। সমাজে যেগুলো অশ্লীল গঠিত খারাপ কাজ সেগুলোকে বর্জন করে দিয়ে সমাজটাকে সুন্দর সমাজে রূপান্তরিত করি। বিচার আচারে যেন কোনো কারচুপি না হয়, চোরের বিচার যেন একেবারে আইন মোতাবেক হয়, কে কিভাবে অন্যায় করলো সেইটা যেন সমাজে বাস্তবায়ন হয়। যে যতটুকু অন্যায় করেছেন তার প্রাপ্য সাজা যেন ততটুকুই হয়, আর যে অন্যায় করে নাই নির্দোষ মানুষকে যেন আমরা সাজার অন্তর্ভুক্ত না করি। এই সমাজটাকে সুন্দর করা তখনই সম্ভব যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের জীবন গঠন করি, কথা বলেন ঠিক কিনা? আমরা এর আগেও আলোচনা করেছিলাম, কিন্তু গলার কারণে গত বছর এই গলা বসে যাওয়ার কারণে কথাই বলতে পেরেছিলাম না, কথা বলে ঠিক কিনা? সেই ঘটনাটি আমি আবারও আপনাদের কাছে মনে করে দিতে চাচ্ছিলাম। যে ঘটনাটা হলো এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার তিনি প্রেসিডেন্ট, তখন রোম সম্রাট হিরাক্লিয়াস 40 জন সদস্যের একটি প্রতিনিধি দল মদিনাতুল মুনাওয়ারায় প্রেরণ করলেন আর বললেন, যাও দেখে আসো মদিনার রাষ্ট্র মুহাম্মদ কেমন ভাবে পরিচালনা করে। যে রাষ্ট্রে কোনো জেলখানা নাই, যে রাষ্ট্রে কোনো মারামারি নাই, যে রাষ্ট্রে কোনো হানাহানি নাই, এটা কিভাবে সম্ভব? এই 40 জন সদস্যের দলটি চলে গেল মদিনাতুল মুনাওয়ারায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রোম থেকে 40 জন সদস্যের একটি দল এসেছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহর নবী বললেন, তাদেরকে উত্তম জায়গায় বসতে দাও। সাহাবায়ে কেরাম বলছেন কি যে পাহাড়ের পাদদেশে আমরা সেখানে বসতে দেই। আল্লাহর নবী বললেন, না, এর থেকে উত্তম জায়গায় বসতে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, এর থেকে উত্তম জায়গায় বসতে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি বলুন এর থেকে উত্তম জায়গা কোথায়? আল্লাহর নবী বলেন, আমার মসজিদের নববীর মুয়াজ্জিন বেলালকে ডাকো। হযরতে বেলালকে ডাকা হলো আর বলা হলো, রে বেলাল, আমার মসজিদের নববীর দরজা তাদের জন্য মুক্ত করে দাও। মসজিদে নববীর দরজা উন্মুক্ত করে দেওয়া হলো। এই 40 জন সদস্যর টিমটি মসজিদে নববীর ভিতরে ঢুকলো। আল্লাহর নবী আসলেন, কুশল বিনিময় হলো। আল্লাহর নবী বলছেন, কেন এসেছেন প্রশ্ন করেন। হুজুর তাদের সম্পর্কে জানতে চাইলো, আপনি কে, নামটা বললো, এইভাবে পরিচয় নিল। তাতে বোঝা গেল ওই রোম সাম্রাজ্যের সবচাইতে বড় বড় কর্মকর্তা কর্মচারীগণ মদিনাতুল মুনাওয়ারায় এসেছেন। আল্লাহর নবী বলছেন, প্রশ্ন করুন। এবার এই 40 জন সদস্যের দলটি আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলো, আপনার কাছে জানতে চাই, মানুষ খাবার আগে এবং পরে লবণ খায় কেন? আপনার কাছে জানতে চাই, এই দুনিয়ার জমিনে এমন একটি জায়গা আছে যেখানে একবার সূর্যের আলো পড়েছেন আর কোনোদিন পরে নাই, পড়বে না। আপনার কাছে জানতে চাই আসহাবে সাহাব সম্পর্কে, সাহাবায়ে সম্পর্কে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লবণ খাওয়ার ঘটনা বললেন। মানুষ যদি খাবারের আগে একটু লবণ তার জিহ্বাতে দেয়, তার কোনোদিন কলেরা হবে না। মানুষগুলো জানতে চাই না, আপনার কাছে জানতে চাই, এই দুনিয়ার জমিনে এমন একটি জায়গা আছে যেখানে একবার সূর্যের আলো পড়েছেন আর কোনোদিন পড়বে না। আল্লাহর নবী বলেন, আমি একজন নবী, আমার ভাই মূসা আলাইহিস সালাম একজন নবী। একজন নবীর খবর আর একজনের কাছে থাকে। আমার ভাই মূসা আলাইহিস
সালাম নীলনদ পাড়ি দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সে পানিটাকে দ্বিখণ্ডিত করলেন, রাস্তা হয়ে গেল। সেই রাস্তার ভিতরে সূর্যের আলো পড়েছেন, আর দ্বিতীয়বার আর পড়বে না। তৃতীয় প্রশ্নের জবাব আল্লাহর নবী বলছে সেই কিতমিরের কথা, 7 জন যুবকের কথা। আল্লাহর হাবিব বলছেন আর কোনো প্রশ্ন আছে কিনা? এবারে ক্যাথলিক গুলো বললেন আমাদের আর কোনো প্রশ্ন নাই, আমাদের চাওয়া পাওয়া হলো এখন আমাদের কালেমা পড়ে মুসলমান করে দেন। এই ক্যাথলিক গুলো আল্লাহর নবীকে বলছেন আমরা প্রথমে মদিনাতুল মুনাওয়ারায় এসেই বুঝতে পেরেছি যে এটা নবীর চরিত্র ছাড়া কোনো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না। তার কারণ হলো আমাদের ধর্মীয় উপাসনালয় যেখানে রয়েছে সেখানে কোনো আমরা ছাড়া অন্য ধর্মের কোনো লোককে আমরা ঢুকতে দেব না। কিন্তু আপনি এমন উদারতা দেখিয়েছেন, এমন মানবতা দেখিয়েছেন, এমন ভালোবাসা দেখিয়েছেন, যেখানে আপনারা এখানে যেখানে ইবাদত বন্দেগী করেন সেখানে সেই ঘরটাই আমাদের জন্য উন্মুক্ত করেছেন। এর মানে হলো এই চরিত্রটা, এই উদারতা কোন নবীর চরিত্র ছাড়া সাধারণ মানুষের চরিত্র হতে পারে না। সুবহানাল্লাহ। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতা দিয়ে, উদারতা দিয়ে মানুষের মন জয় করেছেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, একটি উদাহরণ না দিলেই নয়। এক বেচারা শখ করে একটা কাপড় কিনছে, শার্ট বানাবে। মানুষের কিছু শখ থাকে না, কাপড় কেনা না। তো টেইলার্সে নিয়ে গেছে আর বলতেছে কিন্তু আমার এই কাপড়টা দিয়ে সুন্দর করে আমার একটা শার্ট বানাই দেবে। তো টেইলার্স ওয়ালা বলছেন কিন্তু আমরা তো নরমালি ভাবে চিন্তা করি কিছু সুন্দর করে তো শার্ট আমরা বানানোর চেষ্টা করি, কাপড়গুলো বানানোর চেষ্টা করি। তো বলছেন না, আরেকটু ভালো করে বানাই। বলছে ঠিক আছে, মাপটা নিছে। বলছে তাহলে কয় তারিখে এসে নেবো? বলছে 25 তারিখে এসে নেবে। 25 তারিখে এই লোক গেছে, তা বলছে কিন্তু ভাই আমার শার্টটা দেন। তো শার্টটা নিচে বলছে কিন্তু তাহলে দেখি শার্টটা একটু গায়ে দিয়ে দেখি। তো শরীরের ভিতরে দিয়ে দেখে পকেট বাইরে মুড়া দিয়ে বাদ দিয়ে দিছে তো টাইনে মুড়া। কোন মুড়া? টাইনে মুড়া। এবার বলতেছে ভাই এত শখের শার্ট আর কাপড় আপনি বললাম সুন্দর করে বানাবেন, আর পকেট আপনি দিছেন হলো বাইরে মুড়ার পরিবর্তে টাইনে মুড়া, এটা কি করছে? তখন বলছে কিন্তু সমস্যা নাই, আপনি বাড়িতে নিয়ে ধুইয়া দেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা বলেন তো এই পকেট ধুইয়া দিলে কি আর মুড়া থেকে মরে দেবো? এই সমাজে যতই শান্তি শান্তি করি এই সমাজে ততক্ষণ শান্তি আসবে না যতক্ষণ না আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শান্তি যদি পেতে চাই তাহলে কোরআনকে মহব্বত করতে হবে। কথা বলেন।